সময় মরিবর আমি সেই বিক্ষোভ থেকে নেমে কিছুটা রাক্ষস হয়ে দেখতে পেলাম আমার সেই হাতে নিক্ষেপ করবার পানটি একটি বালকের মধ্যে দেখতে পেয়েছি। আর সেই পানির তোলার পরে আর পিতা পিতাও বলে চিৎকার করছে পিতা। আমি তার সম্মুখে আমাকে কে বারমাত্র তুমি বলতে পারছো? তুমি বলতে পারবে কে বার হয়েছে? বলো না এই ধর্মনি আমাকে কে বার করলো? আমি যে বাড়ির জ্বালা শুনতে পাচ্ছি না। বলো না বলো না। তখন আমি বললাম আমি তো এসেছিলাম ঈশ্বরে বাড়ি মৃগ শিকারের জন্য, কিন্তু আমি সারা দিবস মৃগ শিকার না পেয়ে ওই সরোবরে বড় বৃক্ষের উপরে উঠে বসেছিলাম, হাতের সপ্তবেদী গণ যোজনা করে। ওগো বালক, আমি যখন দিব্যপ্রহ রাত্রিকালে জলে ঢপঢপ আওয়াজ শুনলাম, তখন আমি মনে করছি কোনো মৃগ হয়তো জল পান করছে। আমি মৃগ মনে করি আমি কি করলাম জানো বলো? আমার হাতে সেই সপ্তবেদী গণটি ঠিক করে আর সেই বান্তে বুক করলে তোমার বুকে বলো আমি বিনা দোষে তোমাকে পার মারিনি। সিন্ধু কাঁদছে আর বলছে ওগো দর্শক, তুমি কেন আমাকে পার মারলে? আমি কি এমন অপরাধ করেছি তুমি কি বুঝতে পারোনি? মৃগ জল পিপাসার আওয়াজ। দশরথ বলছে বালক তোমার পরিচয়? আমার পরিচয়? আমার নাম সিন্ধু, আমার পিতার নাম অন্ধ, আর আমার মাতার নাম অন্ধনী। আমি যে তাদের জন্য সরোবরে জল নিতে এসেছিলাম, কিন্তু আমি যখন পাত্রটি ধৌত করে জল ভরছিলাম আমাকে যেন অদর থেকে কি বান মেরেছে। তাহলে তুমি তাকে দর্শন মানাতে বান মেরেছো, তাই তো? আর আমার পিতা মাতার সঙ্গে দেখা হলো না, আমার চলে যাওয়ার সময় হলো, আমার পিতা মাতার মুক্তি দেখতে পেলাম না। ও পিতা, বলো না পিতা, ও পিতা, ও পিতা। তোমাদের সঙ্গে মরার সময় একটু কথা বলতে পারলাম না, একটু দেখা করতে পারলাম না। ও পিতা মাতা, আমি মরার সময় একটি কথা বলে যাচ্ছি। আমি পরজন্মে যদি মানব হতে পারি, আমার পিতা মাতার মতো যেন
দশরথ সেই মৃত সিন্ধুকে নিয়ে আর সেই জলের পাত্র নিয়ে কিছুক্ষণ অগ্রসর হয়ে পথে হেঁটে যেতে যেতে দেখতে পেল অদূরে যেন বৃক্ষের তলে দুজন বসে আছে। তাই দুজনকে দেখে এমন সময় তারা বসে আছে, তার পাশ থেকে দশরথ যাচ্ছে। তখন অন্ধমণি জিজ্ঞাসা করছে, কে বাবা? আমার জলে হচ্ছে সিন্ধু, দাও বাবা, আমাদের যে বড়ই পিপাসা, আমরা যে জলের পিপাসা সইতে পারছি না। তুমি কখন গিয়েছো বলো সেই সরতে জল আনতে? এদিকে যে আমাদের তৃষ্ণায় গলা শুকিয়েছে, দাও দাও বাবা একটু জল পিপাসা করি আমি। তখন রাজা দশরথ বলছে, আমি তোমার সিন্ধু নই, আমি হলাম রাজা দশরথ। তোমাদের পরিচয়? আমার পরিচয়, আমার নাম হলো অন্ধ আর আমার দাসী স্ত্রীর নাম হলো অন্ধ। আমাদের পুত্র ছিল সিন্ধু। বিপ্রপ্রহ রাত্রি গেলে যখন আমাদের জল পিপাসা লাগে, আমি তাহার একটু বলি, ওরে বাবা সিন্ধু, আমার তো বড় জল পিপাসা লেগেছে, ওই সরস থেকে একটু জল এনে দিয়ে বাবা। তাই সে আমার পুত্র সিন্ধু একটু জলের পাত্রটি নিয়ে সেই সরসে গিয়েছে জল আনতে। কিন্তু দশরথ, তুমি বলতে পারো আমার সিন্ধুটা কেমন আসছে? আমার সিন্ধু কি হয়েছে তুমি বলতে পারো দশরথ? দশরথ মনে মনে ভাবছে, আমি কেমন করে বলবো? সিন্ধুকে আমি নিজ হস্তে বধ করেছি। আবারও দশরথ ভেবে দেখলে আমাকে তো বলতেই হবে। আমি লুকিয়ে রেখে কিচ্ছু করতে পারবো না। আমি যখন পাপ করে ফেলেছি বিনা দোষে, তখন আমাকে ঠিক বলতেই হবে। তখন দশরথ বলছে, ও বন্ধু বলে, তোমাদের সিদ্ধার কোনো দিনের জন্য তোমাদের কাছে ফিরে আসবে। কেন কেন আমার সিদ্ধুর কি হয়েছে? আমার পুত্র কোথায় আছে? আমার সিদ্ধু কেন আমার কাছে ফিরে আসবে না? দশরথ বলছে, মনে করে আমি যে তাকে বিনা দোষে বধ করেছি। তুমি একথা আমাকে বলো না। ও গো সিন্ধু, ও গো সিন্ধু, ও গো সিন্ধু, তুই কোথায় গেলি বা? ফিরে আমার কোলে। মা গো, এখানে আমরা উপস্থিত অনেক মায়েরা আছে, কিন্তু আমাদের কাছ থেকে যদি পুত্র হারা হয়ে যায়, আমাদের কেমন অবস্থা হয়? 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করে লালন পালন করে বড় করেছি। আর সেই পুত্র কিংবা কন্যা যদি আমাদের কাছ থেকে ইহকাল ছেড়ে পরকালে চলে যায়, আমাদের কেমন হবে বলো না মা?
আমি কাঁদছি আর বলছি তুমি আমার কাছে এসে কোলে বসে ও গো সিন্ধু আমার কোলে বসে ওরে বাবা আমার কোলে বসে মা বলে তুই কোথায় গেছিস আমার কাছে বাবা বলে ডাকা না বাবা সিন্ধু তুমি যে চলে গেলে আমাদেরকে এনে দেবে পিপাসার জল আর কি এনে দেবে অন্যের ফল